হরে কৃষ্ণ। আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে অম্বুবাসী কি, এই দিন আমাদের কি করা উচিত, অম্বুবাসী করলে কি হবে, না করলে কি হবে, যারা কর্মকাণ্ডীয় মতে তারা কীভাবে অম্বুবাসী পালন করবেন এবং ভক্তরা এই দিন কী করা উচিত, তাই আমরা এখন জানবো। তাহলে প্রকৃতপক্ষে অম্বুবাসী কী, তা আমরা ভাগবতমে দেখতে পাই যে ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে সেখানে বৃত্রাসুরকে বধ করার পর ইন্দ্রদেব তিনি বিশ্বরূপকে একদিকে বধ করেছিলেন এবং বৃত্রাসুরকে বধ করার পর তিনি বিশ্বরূপকে তার গুরুদেবকে বধ করেছিলেন। তার বড় মহত্তা পাপের কারণে সেই পাপরোজ যখন তার পেছনে ধাবিত হচ্ছিলেন, তো তিনি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য তার এই বড় মহত্তা জনিত পাপ চারজনকে তিনি ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। একটি হচ্ছে পৃথিবী মাতা, পৃথিবী মাতাকে তিনি দিয়েছিলেন, পৃথিবী মাতার এই অম্বুবাসী হয়, আর তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তুমি যদিও অশুদ্ধ হও, তোমার একটা গুণ হচ্ছে তোমাকে যে যত খনন করুন না কেন, যদি কিছুদিন খনন বন্ধ করে তো অটোমেটিক সেটা আবার সমান হয়ে যাবে। তিনি মায়েদেরকে আশীর্বাদ দিয়েছিলেন, মায়েদেরও এই ধরনের ঋতুমতী হন তারা, এবং তাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন যে মায়েদের প্রভুদের থেকে মায়েদের তাদের শক্তি 9 গুণ বেশি সে প্রাপ্ত হবে। এবং তিনি জল একটা পাপের ভাগ নিয়েছিলেন, জলকে আশীর্বাদ দিয়েছিলেন যে জল থেকে দেখবেন অনেক সময় বুদবুদ বাহির হয়, সেটি হচ্ছে সেই পাপ। তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে জল যে বস্তুর সঙ্গে মিশাবে তার বৃদ্ধি পাবে। আরেকটি তিনি গাছকে দিয়েছিলেন, অনেক সময় আটা বাহির হয়, সেটা হচ্ছে পাপ। এবং তাকে আশীর্বাদ দিয়েছিলেন গাছের কাণ্ড শাখা প্রশাখা কেউ যদি কেটেও দেয় তদুপরি সে পুনরায় আবার নতুন করে গজাবে। তো এই যে ঋতুমতী অর্থাৎ ধরিত্রী মা আসলে এই সময় ঋতুমতী হন, অর্থাৎ মায়েরা যেমন তারা ঋতুমতী হওয়ার পর তাদের ধারণ ক্ষমতা বেশি পায়, বৃদ্ধি হয়, অনুরূপভাবে ধরিত্রী মা যেহেতু সবাই আমরা তার সন্তান, এই জন্য মা কী করেন, ঋতুমতী হওয়ার পর তিনি পুনরায় যাতে ভক্তরা সমস্ত জীব প্রজাতি সবাই যাতে কিছুটা, যেমন একটি মা তার সন্তানকে দুগ্ধ প্রদান করে, পুষ্টি প্রদান করে যাতে সুস্থ সবল হতে পারে, অনুরূপভাবে জীব প্রজাতিকে যাতে সবাই যাতে সুস্থ সবল হতে পারে পুষ্টি প্রদান করার জন্য এই সময় যেহেতু গ্রীষ্মকাল চলে গেছে, খড় সেটিকে তারপর এর বৃষ্টি হবে, আর এই সময়ে মা ধরিত্রী মা তিনি ঋতুমতী হন। এরপরে তিনি তার উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং সেই সময় কৃষকরা নাঙ্গল চাষ করবেন, কৃষিকাজ করবেন। ঋতুমতী কখন হয় তিনি জ্যোতিষশাস্ত্রে বলছেন যে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী যে বার বা পরবর্তী যে দিন আসবে সেটিকে অম্বুবাসী বলা হয়। আর সূর্যদেব যখন আদ্রা নক্ষত্রে প্রথম পদে অবস্থানকালে, অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশি 40 মিনিট বা 10 ডিগ্রি পর্যন্ত 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই যে সময়কালটা, এটাতে এই সময়ে ধরিত্রী মা ঋতুমতী হন। আর মৃগশিরা নক্ষত্র যখন তৃতীয় পদের চতুর্থ পদ শেষ হয়ে যায়, অর্থাৎ তৃতীয় পদ শেষ চতুর্থ পদ শুরু, অম্বুবাসী বলে। এই সময় কখন প্রবৃত্তি এবং কখন নিরীক্ষণ কখন শেষ হবে কী করবে অম্বুবাসী সাথে 22 জুন শাস্ত্রী মতে এই সময় অম্বুবাসী হয়, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ চতুর্থ পদ শুরু হবে, এই সময়ে এই অম্বুবাসী হয়। বললাম তাহলে অম্বুবাসীটি কি, যে অম্বুবাসী এই সময় হয়, কখন হয় আমরা জানতে পারলাম। এটা আছে এই সময়ে ধরতে আমাদের 7 জন মা শাস্ত্রে বলা হচ্ছে, 7 জন মা, গুরু মা, রাজপ্রতিনি মা, কিংবা গাভী মা, ধরিত্রী মাতা। এই ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী হন এবং এরপরে শস্য যাতে ভালো করে উৎপাদন হতে পারে, এটি একটি মায়ের বিশেষ একটা কৃপা। তো এটি কখন হয় আমরা জানতে পারলাম। এর বিধি কি, আমাদের মনে অনেকের প্রশ্ন আসে এই দিন কী করা উচিত। তা আমরা দেখতে পাই যে প্রাচীনকালে অনেক আমাদের
অনেক কৃষ্টি কালচার অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বর্তমান সমাজ একটা স্মৃতিকে এখনও ধরে রেখেছেন, কি সেটা হচ্ছে অম্বুবাসী। এই সময়ে বিশেষ করে সাধারণত বিধবারা, সন্ন্যাসীরা এই নিয়মটাকে অত্যন্ত গুরুত্ব দেন। আপনাদের গ্রামে দেখবেন অনেকেই এই সময়ে তারা 3 দিন, যেহেতু ধরিত্রী মা এই সময় ঋতুমতী থাকেন, এই জন্য মায়ের উপর কোনো প্রভাব দেবেন না, মাকে সম্মান করবেন। ধরিত্রী মাতা, তাকে সম্মান করা, এত কিছু করছেন, আমাদের কি করা উচিত? তাকে সম্মান জানানো উচিত। এই সময়ে মাকে খনন করা যাবে না, অর্থাৎ কৃষকরা নাঙ্গল চাষ করবে না, কিংবা কোনো কিছু বীজ বপন, শস্য উৎপাদন, রোপণ এই 3 দিন তারা করবেন না। কেননা যে মা যাতে কোনোভাবে কষ্ট না পায়। এবং কি এই সময়ে যারা অন্যরা রয়েছেন 3 দিন মানে রান্না করা, তারা রান্না করে এগুলো খাবেন না। অগ্নি দিয়ে রান্না করা জিনিস খাবেন না। অর্থাৎ এই 3 দিন যেহেতু মায়েরা, আমরা সাধারণত কী করি, আগেকার মায়েরা ছিল যদি ঋতুমতী হয় তার ঘর থেকে বেরোবো না, এখন তো ওপেন, মায়েরা সব দিকে যান। কেননা এই 3 দিন বিশেষ দিন, যে এই 3 দিনে তাদেরকে এক জায়গায় থাকা উচিত, কারোর সাথে কোনো পুরুষের মুখ দেখবেন না। অনুরূপভাবে এই ধরিত্রী মা যেহেতু ঋতুমতী হন, এই সময়ে ধরিত্রী মায়ের উপর কোনো কিছু তাকে ডিস্টার্ব না করা উচিত। তো এই জন্য কী করেন, কেউ মাটিতে শয়ন করবে না, কেউ মাটির জিনিস কোনো কিছু তারা খাবে না, মাটিকে আঘাত করবে না, কৃষিকাজ করবে না, ইত্যাদি ইত্যাদি। এই সময় তারা অনেকে রয়েছে ফলমূল খেয়ে থাকে, না হলে অম্বুবাসীর আগে তারা রান্না করবে, এবং তারপরে যেদিন অম্বুবাসী শেষ হবে, অর্থাৎ অম্বুবাসী শেষ, তখন তারা সুন্দরভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এবং তারপর তারা রান্না করে পুজো পাঠ করবেন এবং তারা প্রসাদ পাবেন। হয়তো আসামে অনেকে গিয়েছেন গুয়াহাটিতে, সেখানে কামাখ্যা মায়ের মন্দির রয়েছে। অর্থাৎ সতী মাতার বিভিন্ন, সতী মাতার যখন তিনি দেহ রাখছিলেন, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ পড়ছেন। শিবজি তাকে কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, তো প্রতি এক জায়গায় একটা করে অঙ্গ পড়ছিলেন, সেটা সেই কাকার নাম হয়েছে, সেখানে তার পুজো দেওয়া হয়। তো ওরূপভাবে কামাখ্যা মন্দির অর্থাৎ গুয়াহাটিতে মায়ের জুনি পড়ছিল, এই জন্য এই কামাখ্যা মায়ের বিশেষ কৃপা রয়েছে। এই সময় ভক্তরা কি করেন, সেই কামাখ্যা মাকে রক্ত বস্ত্র ব্রাহ্মণরা প্রদান করেন। এই সময় সেখানে মেলা হয় এবং প্রচুর সাধু সন্ন্যাসী সেখানে যান, বিশেষ করে তান্ত্রিকরা, জ্যোতিষীরা, অনেক অনেক সাধু সন্ন্যাসী সেখানে যান। এই 3 দিন ধরে মেলা হয়। যেদিন অম্বুবাসী শেষ হবে সেই দিন অর্থাৎ পর্দা খুলে দেওয়া হবে, আর সেই বস্ত্র পুরোহিতরা ডান হাতে আর মাতাজিরা বাম হাতে ধারণ করেন। এর অনেক ঐশ্বরিক শক্তি রয়েছে। যা হোক, তো এই সময়ে বিশেষ করে মায়ের যারা কর্মকাণ্ডের মধ্যে চলে, সেইভাবে অর্থাৎ জাগতিক ব্যক্তিরা তারা এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তো এই জন্য যদিও ভগবান গীতায় বলছেন যে জানতি দেবতা দেবান পিতৃ জানতি পিতৃবতা ভূতানি জানতি ভূতেজা মহাজন অপিমাম, আর সেটা আছে যদিও মায়ের উপাসনা করা হয়, সেটা আছে অবিধিপূর্বক গীতা বলছেন। তো এই জন্য ভক্তরা মাকে সম্মান করে থাকেন, অবশ্যই আমাদের সম্মান করা উচিত। 3 দিন উৎসব হয়। আমরা এর প্রণাম মন্ত্র আমরা শেষে, আমরা কোনো হাল চাষ করবেন না, কোনো কৃষিকাজ করবেন না, মায়েরা এই 3 দিন তারা কোনো কিছু খাবেন না, ঠাকুর সেবা বন্ধ করে দেবেন। বিশেষ করে বিষ্ণু সেবা পূজা অবশ্যই বন্ধ করা উচিত নয়। উপাসনা করেন কিংবা তাদের লাল কাপড় দিয়ে তাদেরকে ঠাকুরকে ঢেকে রাখে। তো যেদিন শেষ হয়ে যায় তারপর দিন তারা সম্পূর্ণ ঠাকুরকে পরিষ্কার করে নিজের ঘরটা পরিষ্কার করবে, তারপর পুজো পাঠ দিয়ে রান্না করে তারপর তারা প্রসাদ। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের কি হবে যারা অন্যরা করছেন এটি? তাহলে ভক্তরা এই সময় কি করবেন? ভক্তদের জন্য যেগুলো ভক্তিমূলক কাজ, নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম, যেগুলো নিত্যকর্ম ভগবত সেবামূলক যেগুলো কাজ, সেগুলোকে বন্ধ রাখতে নেই। ভক্তরা কি করবেন?
তাদের যেগুলো শিডিউল যেভাবে তারা ভক্তিযোগ যাজন করেন অবশ্যই তারা করবেন। হ্যাঁ, কেননা ভগবান হচ্ছেন আমাদের নিত্য দেবতা, তাই না? আমরা কোথা থেকে এসেছি? মাই বংশ জীবলোক জীবহিত সনাতন, ভগবান থেকে এসেছি। তাই আমাদের কাজ ভগবানের সেবা পূজা অবশ্যই করা। আপনার হরিনাম জপ, ভাগবত শ্রবণ কীর্তন, আপনার যেভাবে আপনাদের নিত্যকর্ম সেগুলো অবশ্যই করবেন। আর যারা অন্য সম্প্রদায়েরা রয়েছেন, যারা এগুলোর নিয়ম বিশেষ ফলো করেন, তারা তাদের মতো করেই করবেন। অর্থাৎ তারা এই সময় মাকে যথেষ্টভাবে সম্মান করবেন। তো এই জন্য যারা কর্মকাণ্ডীয়রা, যারা কর্মকাণ্ডীয় মতে চলেন, তারা এই নিয়মগুলো বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। আর ভক্তদের উচিত এই সময়টাকে কেন্দ্র করে আমরা ভগবত বাণী প্রচার করতে পারি, ঠিক করে অনুশীলন করব, মায়ের প্রতি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করব এবং এই ভগবত কথা, গীতা ভাগবতের কথা অন্যদের কাছে আমরা বিশেষ করে তুলে ধরবো, সুযোগ পাবো, তাই না? যেহেতু তারা এই সময় বেশি কাজ করবেন না, তারা শুনতেই পারেন, তাই না? যেন তেনভাবে গীতা ভাগবত অধ্যয়ন করুন, পড়ুন, জানুন, যদি ঘরে না থাকে আপনারা সংগ্রহ করুন। মায়ের যেহেতু এই সময় গুরুত্ব দেওয়া হয়, মায়ের প্রণাম মন্ত্র এবং তাকে কীভাবে আপনারা স্তুতি করবেন আমরা জেনে নেব। হরিবল। এটিতে যে কামাখ্যা মায়ের মন্দির রয়েছে, সেই মায়ের প্রণাম মন্ত্র: মা কামাখ্যা নমস্তভ্যাম শৈল সুতা কামেশ্বরী প্রিয় নমস্তভ্যাম নমস্তভ্যাম দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ প্রদায়িনী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা অধিষ্ঠাত্রী অসম দেশে আব্বাহামি সুসর্বদা সিদ্ধ ক্ষেত্র নীলাঞ্চলে শক্তিপীঠ প্রতিষ্ঠিতা নমস্তু কামাক্ষায় দৈবৈ চ তেজোময়ম দিব্যম প্রণমামি সদা ভক্তায়া মাম কামাক্ষা পরম শুভম। নমো ভগবতী ভগেশ্বরী জুনি মুদ্রা মহাদরী শরণ্য শক্তিরূপায় দেবী কল্যাণী নমস্তুতে। তাহলে এই সময়ে যত যে শুভ কাজ রয়েছে, গৃহপ্রবেশ কিংবা বিবাহ কর্মকাণ্ড অনুষ্ঠানাদি, এই সমস্ত কর্ম বন্ধ রাখা হয় এবং কৃষিকার্য বন্ধ রাখা হয় এবং যতদূর সম্ভব পারা যায় এই সময় হরিনাম গ্রন্থ অধ্যয়ন আদি, জপ, প্রচারমূলক ভক্তিমূলক সেবা এগুলো আমাদের করা উচিত।